নাম রিপন ভিডিও। এটাই বাস্তব। এই ভিডিওটা এভাবে না বানিয়ে এভাবে বানালে কেমন হয়? আই অ্যাম পাগলা চুদা ভিডিও, এটাই বাস্তব। আই লাভ ইউ। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। তো বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তোমরা তো অলরেডি বুঝাই গেছো যে আজ কোন পাগলা সুদাকে নিয়ে ভিডিও বানানো হবে। এখন তোমরা অনেকে বলবা যে এই মেয়ে তো পাবলিকের সামনে এসে দুধ ব্যবসা করতেছে না, তাহলে এই মেয়েটাকে নিয়ে কেন ভিডিও বানাইতেছে? তাহলে তোমাদেরকে বলতেছি, শুনো, এই মেয়েটার যদি কিছু আমি ভিডিও ক্লিপ দেখাই তোমাদের, তাহলে তোমরাও একে পাগলা সুদা বলতে বাধ্য হবে। দাঁড়াও, তোমাদের আগে ভিডিও ক্লিপটা আমি দেখিয়ে নিই। এখন তো তোমরা বুঝাই গেছো যে একে পাগলা সুদা বলার কারণ কি। এখন তোমরাই বলো, এরকম ভিডিও বানালে আমি পাগলা সুদা না বলে একে কি বলবো? আমি জানি একদল এখন কমেন্টে এসে বলবে যে আগে আপনার ভাষা ঠিক করেন তারপর রোস্ট করতে আসে। তাহলে তোমাদেরকে বলতেছি, শুনো, আমি যে এখানে পাগলা সুদা গালিটা দিয়েছি, এই মেয়েটা এই গালিটা খাওয়ার যোগ্য কি যোগ্য না এটা আমাকে বলো। এই মেয়েটা দেখতেছে ভিডিও বানাইতেছে আর দেখতেছে কেউ আসে কিনা। আমি এই মেয়েটার যেই কয়টা ভিডিও দেখেছি এই কয়টা ভিডিওতেই উল্টাপাল্টা কথা বলা বা উল্টাপাল্টা এক্সপিরিয়েন্স দিয়ে ভিডিও বানানো একটাও দেখি নাই। তাই আজকের এই ভিডিওতে তোমরা সেরকম গালিগালাজ পাবে না। গাইস, তোমরা কি একটা জিনিস এখানে বুঝতে পারছো যে এই মেয়েটা তার এলাকার লোকজনের সামনে পাগলামো করবে না, কিন্তু সে অনলাইনে এসে ঠিকই পাগলামো করবে। এই মেয়েটা তার এলাকার লোকজনের সামনে পাগলামো করে না কেন তোমরা কি জানো? এই মেয়েটা যদি তার এলাকার লোকজনের সামনে এরকম পাগলামো করে তাহলে তার এলাকার লোকজন তাকে পাগলা চুদা বলবে। সে তো জানে না যে এলাকা থেকে অনলাইনে সমালোচনা বেশি হয়। কেউ যদি এলাকায় পাগলামো করে তাহলে সেটা এলাকায় থেকে যাবে, আর যদি সে অনলাইনে এসে পাগলামো করে তাহলে কি হবে? শুনো, মানুষ তো অনেক জায়গায় ঘোরাঘুরি করে, তাই না? সে যখন বাইরে কোথাও ঘুরতে যাবে তখন তাকে সবাই দেখে এটাই বলবে, আরে এই মেয়ে তো অনলাইনে পাগলামো করে। এখন সে যদি তার এলাকায় পাগলামো করতো তাহলে তাকে বাইরে গিয়ে এই সমস্ত কথা শোনা লাগতো না, আর এই পাগলা সুদা নামটা এলাকায় থেকে যেত। এখন এই মেয়েটা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য অবশ্যই বুঝবে। এখানে শুধু এই মেয়েটার দোষ তা কিন্তু না, এখানে কিন্তু বাংলাদেশের অডিয়েন্সেরও দোষ আছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের অডিয়েন্সের কি দোষ? এখন তোমরা একটা জিনিস চিন্তা করো যে একটা মানুষ যদি কোয়ালিটিফুল কন্টেন্ট বানায় তাহলে তাকে কতজন মানুষ সাপোর্ট দিবে? এখন তোমরা যদি একটা মানুষের কাছে জিজ্ঞাসা করো যে ইউটিউব বা ফেসবুক এইসব প্ল্যাটফর্মে ভাইরাল হবো কিভাবে, তাহলে ম্যাক্সিমাম মানুষ এটাই বলবে যে পাগলামো না করলে ভিডিও ভাইরাল হবে। এখন তোমরা আমাকে একটা কথা বলো যে আমি যে এই কথাটা বললাম এটা সত্যি কিনা মিথ্যা। আমি জানি এখানে ম্যাক্সিমাম মানুষ বলবে যে এটা সত্যি কথা, কারণ অনলাইনে এখন এসবই হইতাছে। তুমি যদি পাগলামো করো তাহলে ভাইরাল হতে পারবা, তা না হলে পারবা না। আজকের এই ভিডিওতে যতটুকু কথা বলার ছিল সেটুকু আমি বলে দিয়েছি। এখন এই মেয়েটা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে এই মেয়েটাকে আমি একটা কথাই বলবো, এখনো সময় আছে, পাগলামো ছেড়ে ভালো হয়ে যাও। এইসব ভিডিও বানালে মানুষ খারাপ ছাড়া ভালো বলবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।